হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। আর তোমরা কদিন ধরে আমাদের বিয়ের বাড়ি ব্লগ দেখছিলে, বাট আজকে আর কোনো বিয়ের বাড়ি রিলেটেড ব্লগ না। আজকে বালুরঘাটে আছি, আমাদের লাস্ট ডে। তো আজকে বালুরঘাটের কিছু জাগ্রত মন্দির আছে, যেমন বুড়িমা কালীবাড়ি এবং লোকনাথ বাবার মন্দির, সেগুলো দর্শন করে সন্ধ্যেবেলায় আমাদের আজকে ট্রেন কলকাতা ফেরার। তো সেই সমস্ত কিছু আজকে ব্লগটা থাকবে, আশা করবো খুব ভালো লাগবে। তোমরা শেষ অবধি দেখতে থাকো এবং দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। চলো ব্লগটাকে শুরু করি। আমাদের মন্দিরে যাওয়ার জন্য টোটো এসে গেছে, আর এই যে সব বাচ্চা পার্টিরাও যাচ্ছে। এখানে এই যে একজন, এখানে একজন, দুজন, আর এই আর একজন, আমাদের তিনজন। চলো, সবাই যাচ্ছে। আমরা উঠে গেছি টোটোতে। বাবা, প্রচুর প্রচুর প্ল্যান হচ্ছে কোথায় কোথায় যাওয়া যাবে। এই যে এটা হচ্ছে বালুরঘাট গার্লস হাই স্কুল। আমরা এসে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশনে, সৎসঙ্গ বিহার বালুরঘাট, সৎসঙ্গ মন্দির বালুরঘাটের। এখানে কিছু নিয়মাবলী আছে, যেখানে লেখা আছে আমাদের গন্তব্যই হলো ঈশ্বর প্রাপ্তি, ধারণ পালনী সম্বেগ সিদ্ধ ব্যক্তিত্ব, তার উপায় হচ্ছে আচার্য সক্রিয় অনুরূতি। বাকিটা তোমরা পড়ে নিও, কারণ আমাদের ভেতরে এবার ঢুকতে হবে। তো চলো ভেতরে এবার যাওয়া যাক। এই গাছটা দেখো কি সুন্দর। এটা কি গাছ গো? ও আচ্ছা, কেউ জানে না এটা কি গাছ। তোমরা যদি জানো কমেন্টে একটু জানিয়ে দিও। চলো চলো আমরা অন্য জায়গায় যাই এবার। সো আমাদের হয়ে গেছে সৎসঙ্গ দর্শন করা। এই এরপরে কোথায় যাচ্ছি আমরা? লোকনাথ বাবার মন্দিরে যাচ্ছি এবার দর্শন করতে। আমরা এসে গেছি এই যে শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরে। চলো গিয়ে বাবাকে দর্শন করে আসি। এই দেখো কি অপূর্ব, শিবের মধ্যে লোকনাথ বাবা, অসাধারণ এটা। আমাদের কাল থেকে দর্শন এত সুন্দর হচ্ছে। আজকেও লোকনাথ বাবার মন্দিরে আমরা যখন এলাম, ঠাকুরের পুজো চলছে, সেই মুহূর্তে একদম ফাঁকা। সকালবেলা আমরা এসে পুরো সামনে থেকে বসে অনেকক্ষণ বসেছিলাম, বসে মানে বাবাকেই দেখছিলাম, বাবার কাছে প্রার্থনা করলাম যাতে সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, সবাই যাতে নিজেদের মতো করে আনন্দে থাকতে পারে, এইসব প্রার্থনা করে এবার আমরা রওনা দেব বালুরঘাটের আর এক জাগ্রত মন্দির বুড়িমা কালীবাড়ির উদ্দেশ্যে। এত নিলিবিলি পুরো জায়গাটা, অসাধারণ। মানে সত্যি মনে হয় সারাদিন এখানে বসে বাবার কাছে প্রার্থনা করি। খুব সুন্দর। চলো এবার আমরা টোটোতে আবার উঠে পড়ি। এসে গেছি আমরা বুড়া কালী মাতার মন্দির দর্শনে। চলো এবার ভেতরে প্রবেশ করা যাক। এখানে প্রথমেই ঢুকে রয়েছে জোড়া শিবের মন্দির। এখানে মন্দিরের সামনে অন্নভোগ বিতরণ হচ্ছে। আমরা অসাধারণ দর্শন করলাম, মানে আমরা এলাম, দর্শন করলাম, ঠাকুরকে ভোগ নিবেদন হলো, আর দরজা বন্ধ হয়ে গেল। মানে আর 5 মিনিটও দেরি করলে আমরা ঠাকুরের দর্শন পেতাম না। তো এগুলো সবই মায়ের আশীর্বাদ। আর ভেতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ ছিল না, আর দর্শন করার ওই মোমেন্টটা আমি করিও নি। মানে তখন মনে হচ্ছে আমি সামনে থেকে আগে মাকে দর্শন করাটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, তাই আর আমি ভিডিও ক্যামেরা বন্দি করিনি। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি কোথায় যাই না, তো দেখা যাক কি হয়। বাড়ি এবার
আচ্ছা এবার বাড়ি। এই যে এবার ফাইনালি পাওয়া গেছে আখের রস, বাবা গেছে আনতে, আমরা সাইডে করে দাঁড়াই। এখন আমরা এসে গেছি আবার গঙ্গাসাগরের বাড়িতে, পুরো থলে নিয়ে, কারণ আজকে এখান থেকে আমি একটু আম যা যা পাই পুরো সবকিছু একটু নিয়ে যাব। দেখি দেখি না না নষ্ট নষ্ট হয়েছে। এটা পার। হ্যাঁ 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 চাকরি নিয়ে চলে যায়। না আমরা প্রচুর আম তুলেছি, তার সাথে কাঁঠাল নিয়েছি, আর এখন যাওয়া হচ্ছে পটল নেওয়ার দিকে। ক্ষেতের মধ্যে পটল সবাই এখানে মানে নিজেদের ক্ষেতেরই খায়। তো যাই হোক চলো, আজ পুরো এসি কম্পার্টমেন্টে কাঁঠালের মোমো করে গন্ধ শোনাবে। এখন পটল তোলা হচ্ছে, ছোট ছোট পটল, বড় আছে ওই দিকটায়। ওইখানে পটল আছে। কোনখানটারে? ওই যে দেখতে পাচ্ছি। হ্যাঁ দাঁড়া, প্যাকেট নিবি? দে। বাবা রে, কাহার জমি? ওই সেই লম্বা লম্বা পটল। ওই যে তোর হাতের সামনে নিচটায়, ওই পাশে, তার পাশে। হ্যাঁ 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 নিচটা, এই যে বড়, এই তার এখানটা একটা বড় আছে, ওটা ফেলে দিবি। দেখা এই পাশে, এটা এখানে পুরো লাল শাকের চাষ হচ্ছে, সেখান থেকে আমরা লাল শাক নিচ্ছি বাড়ির জন্য। এগেন আমার শ্বশুর মশাই খেতে খুব ভালোবাসে। এই গ্রামের মধ্যে একজনদের বাড়িতে একটা ছোট্ট মা কালীর মন্দির আছে, তো এখানে এলাম। মানে আমার এই ট্রিপে প্রচুর ঠাকুর দর্শন হচ্ছে। কেউ মা মাদা ছোট্ট বাছুর। আমি বললাম না আজকে আমার দর্শনের কপাল খুব ভালো, তো মা কালীর পরে আমার মা মনসার সাথেও দর্শন হয়ে গেল। দেখতে দেখতে সেই সময়টা চলে এলো, এবার এসে বিদায় বেলা আমাদের আর কি। তাহলে বিয়ের বাড়ি এত হইচই, এত প্ল্যানিং। আমি ব্যাঙ্গালোর থেকে বালুরঘাট কিভাবে আসবো সব হয়ে গেল, সব ভালোভাবে খুব কাজটা মিটে গেছে। এবারে যাচ্ছি, ফিরছি বাড়ি আর কি। আমাদের 7টায় ট্রেন, এখন 6টা বাজে, এখান থেকে স্টেশন 10 মিনিট। তো যাবো, ট্রেনে উঠবো, তারপর কালকে শ্বশুর বাড়ি সকালবেলায় পৌঁছে যাবো দমদমে। সো চলো এবার যাওয়া যাক। আত্রি নদীকে বিদায় জানানোর পালা। আবার আসছে বছর আবার হবে কিনা জানি না, বাট ইয়েস চলো। পৌঁছে গেছি আমরা বালুরঘাট স্টেশনে, আর নতুন বউ জামাইও চলে এসছে আমাদের সাথে দেখা করতে শেষবারের মতো। কেমন লাগলো তোমাদের বলো বালুরঘাট ট্রিপ? খুব ভালো। আবার হবে শীতকালে, এবারে শীতকালে এবার ঘুরতে এসে গেছে। এই যে আমাদের নতুন মেয়ে আর জামাই আসছে, আবার সেজে গুজে এসছে সব। হ্যাঁ এখন স্টেশনে তুই এই ভাষা কিন্তু না পাল্টালে কলকাতা আসবি না। আরে এটা সৌন্দর্যই আলাদা বল। এই যে নাও, এটা তুমি পড়বে। বাবা আমি পড়বো, একদম কথা দিলাম। ডান, থ্যাংক ইউ। আমরা সবাই উঠে গেছি ট্রেনে, এবার শিয়ালদা ফেরার পালা। আর উঠে খাচ্ছে এখন সিঙ্গাড়া, যেটা তুলতুলের বর নিয়ে এসেছিল আমাদের জন্য, সিঙ্গাড়া কোল্ড ড্রিঙ্কস, তো সেগুলো খাবো। এখন বানানো হচ্ছে ট্রেনে সে বিখ্যাত ঝালমুড়ি, আর এখন তার সাথে চলছে জিলিপি খাওয়া। মানে বিয়ের বাড়ি শেষ, এবার আমাদের খাওয়া দাওয়ার কোনো শেষ নেই। সো আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে, আর এখন আমরা যাচ্ছি দমদমের বাড়িতে, আর মারা যাচ্ছি রুবির বাড়িতে। দেখতে দেখতে আমাদের ট্রিপটা শেষ হয়ে গেল, খুব মজা করলাম, খুব আনন্দের সাথে কাটালাম এই কদিন। বাট এবার বাড়ি ফেরার পালা, তারপরে দেখি এবার কোথায় কলকাতায় একটু ঘুরবো।
বাট ইয়েস, এনিওয়েজ আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এই পুরো বালুরঘাট জার্নির ব্লগের আজকেই শেষ। এবার তোমাদের আবার দেখা হবো কলকাতার ব্লগ। সো ইয়েস, স্টে টিউন ফর দ্যাট। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, টাটা।